নমস্কার বন্ধুরা, আজকে একটা সিমাই রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা খুব অসাধারণ, শীতকালে এটা খেতে খুব ভালো লাগে। যদি এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারো তাহলে তো কোনো কিছু কথাই হবে না। যারা সিমাই বানাতে মিস্টেক করে ফেলো এবং ঠিকঠাকভাবে সঠিকভাবে বানাতে পারছো না, তাদের জন্য এই ভিডিওটা। এইভাবে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। দেখো, প্রথমে শুরু করা যাক। সিমাই বানানোর জন্য প্রথমে আমি দুধটা গরম করে নেব ভালো করে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আর আপনারা আমার চ্যানেলটা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার জায়গাটার নাম জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের পছন্দের রেসিপিটা অবশ্যই আমাদের কমেন্ট করুন, সেই রেসিপির ভিডিও বানাবো। দেখো, দুধটা ছেঁকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু কিশমিশ, এই দেখো সিমাই। তারপর নিয়েছি তরমুজ, লাউ, কুমড়ো বীজ। এই সিমাইগুলো প্যাকেট থেকে আমি কেটে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি সবগুলো ঢেলে দিচ্ছি, কেন ভাজার সময় সুবিধা হবে। তারপর দুধটা দেখো কি সুন্দর ফুটছে গ্যাসে। সুন্দর করে দুধটা গরম করে নিচ্ছি ধীরে ধীরে। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন, এই পদ্ধতিটা একবার ট্রাই করে দেখবেন। তারপর একটা প্যান নিচ্ছি, কড়াইয়ের মধ্যে আমি ঘি দিচ্ছি। এখানে ঘিটা গরম হয়ে গেলে এই দেখো ধীরে ধীরে ওই সিমাইগুলো আমি ঘিতে ফ্রাই করে নেব। এই পদ্ধতিতে একবার আপনারা বানাবেন, সত্যি এর স্বাদ অসাধারণ হয়, মুখে লেগে থাকার মতো। এইভাবে ঘি দিয়ে ভেজে সুন্দর করে ভাজতে হবে। এখানে কিন্তু তাড়াহুড়া করলে হবে না, ধীরে ধীরে সিমাইটাকে ভাজতে হবে। ব্রাউন কালার আসবে, স্লো হিটে ভাজতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। আপনারা কেউ কেউ কী করেন, হালকা ভেজে দেন বা কেউ বেশি ভেজে দেন, কিন্তু টেস্টটা ঠিকঠাকভাবে আসে না। সেই জন্য ভালো টেস্ট আসার জন্য আপনাদেরকে মিডিয়াম হিটে সুন্দর করে ভাজতে হবে। অল্প সময় একটু লাগবে, একটু ভালো খেতে চাইলে একটু সময় নিতে হয়, তাহলে আমরা ভালোভাবে বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে বানিয়েছি দেখো, ধীরে ধীরে ভালো করে ভেজে নিচ্ছি। কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, এইভাবে আপনারা ভেজে নেবেন। তারপর আমি ড্রাই ফ্রুটগুলো দিয়েছি, এর মধ্যে আমি ধীরে অ্যাড করে দেব। এখানে দারুচিনি নিয়েছি, দারুচিনি যে কাঠটা বলে, ওই দেখো দারুচিনি কাঠ, লবঙ্গ দুটো, আর ওই কাজু কিশমিশ আর তরমুজ বিচে দিচ্ছি, আর কাঠবাদাম 2-3টে দিয়েছি। আপনার বাড়িতে থাকলে ড্রাই ফ্রুট দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ওই দারুচিনিটাই দিলে আর লবঙ্গ দুটো দিলেই ওর টেস্ট এসে যাবে। দেখো, ওগুলোর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে সিমাইটা আমার পারফেক্ট এক কালারে ভাজা হয়ে যাবে। আপনাদের যদি কোনো কিছু কমেন্টের প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তারপর দেখো ভাজা হয়ে গেলে আমি দেখতে পাচ্ছ কালারটা ব্রাউন কালার এসে গেছে। তারপর আমি গরম দুধ যে গরম করে রেখেছি, ওই গরম দুধটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আপনারা চাইলে কাঁচা দুধও দিতে পারেন, কিন্তু এখানে গরম দুধটা দিলে খুব ভালো হয়। দেখো ভাজাটা কি সুন্দর হয়ে গেছে, কালারটা কি দুর্দান্ত আসে। তারপর ভাজা হয়ে গেলে একটা খুব সুন্দর একটা খুশবু সেন আসবে। তারপর আমি গরম দুধগুলো আমি দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ গরম দুধটা দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দুধটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, যাতে না লেগে যায় কড়াতে। তারপর আমি চিনি পরিমাণ মতো, আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। তারপর স্লো হিটে এটাকে ফোটাতে থাকবেন, একটু ফোটাতে ফোটাতে এটা কিন্তু পুরো হবে দুধগুলো সব এইভাবে টেনে নেবে এবং সিমাইটা খুব পরিপূর্ণভাবে 100% ভালো হয়ে যাবে। এর স্বাদ খুব দুর্দান্ত। দেখো, আর আপনারা এইভাবে চিনিটা আমি যে যার পরিমাণ মতো অ্যাড করে নেবেন। আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। এবং আমার এই ইউটিউব চ্যানেলে আরও ভালো ভালো মিষ্টি রেসিপি আছে 50 থেকে 60টি, সেগুলো অতি সহজ পদ্ধতিতে আছে, যে কেউ দেখলে একবার দেখলে বানিয়ে ফেলতে পারবে। দেখো, তারপর আমরা লবণ দিয়েছি পরিমাণ মতো। চিনি দেওয়ার পর লবণ দিলে কী হয়, টেস্টটা বজায় থাকে। আর এরকম আরও ভিডিও দেখতে চাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে একবার আপনারা বাড়িতে অনেকে তো স্টাইলে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি এর স্বাদ খুব সুন্দর। একবার খেলে বারবার খেতে মন চাইবে। দেখো কী সুন্দর হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে পারলে আপনারা একটু এলাচ পাউডারের গুঁড়ো দিয়ে দিবে। আমার এখানে দেওয়া নেই, শুধু ড্রাই ফ্রুট দিয়েছি। আমরা চাইলে একটু এলাচ পাউডার গুঁড়ো দিয়ে দিলে খুব ভালো খেতে লাগে, ফ্লেভারটা ভালো আসে। তারপর ঠান্ডা হওয়ার পর গরম গরম সফট করে দেবেন, খাওয়ার জন্য রেডি। আজকের রেসিপি এই পর্যন্ত। আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্য কাউকে শেয়ার করে দেবেন, এইভাবে একটা পরিপূর্ণভাবে সিমাই বানানোর জন্য। দেখো কী সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ওয়াও, কী সুন্দর ড্রাই ফ্রুটগুলো আছে। তারপর গরম গরম হালকা গরম গরম চামচ দিয়ে কেটে এভাবে খেয়ে নিতে হবে। খুব সুন্দর বন্ধু টেস্ট হয়েছে বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে খাবে, আপনাদেরও খুব ভালো লাগবে।